ডেইলি নোটপ্যাড এই অ্যাপটির মধ্যে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো যেমন ফেসবুক, ইমেল, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোর পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবেন। আপনার মোবাইলের ব্যবহার করা ফিঙ্গারপ্রিন্ট অথবা নাম্বার লক দিয়ে তারপর আপনি ফাইলটা ওপেন করে দেখতে পারবেন। আপনার মোবাইলের পাসওয়ার্ড অন্য কেউ না জানলে আপনার এই গুরুত্বপূর্ণ ফাইলগুলো অন্য কেউ দেখতে পারবে না। তো ফাইল লক করার বিষয়টা হয়েছে আপনার নোটপ্যাড ওপেন করে ইট অপশন চালু করে লকের মধ্যে ক্লিক করার পর ব্যাগে চলে আসলেই আপনার ফাইলটি লক হয়ে যাবে। এখন এর একটা রিলোড দিলেই দেখতে পারবেন আপনার ফাইলটা লক করা। এই যে আপনার ফাইল লক করা। এখন আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট যদি থাকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অথবা পাসওয়ার্ডের মাধ্যমে ওপেন করতে পারবেন। আমার মোবাইল যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া তাই আমি এখন ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছি। এই যে এখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আমি আমার ফেসবুক, ইমেল, ইনস্টাগ্রাম এগুলো দেখতে পাচ্ছি। আরেকটা অপশন আছে, এই জায়গাতে আপনি এটা হাইড করে ফেলতে পারবেন। এখান থেকে পাসওয়ার্ডও দেওয়া আছে, আবার যদি হাইড করে দেই এটা এখান থেকে চলে যাব। তারপরে আপনার মেনু থেকে প্রাইভেট নোটস সিলেক্ট করার পরে এখানে আবার আপনার মোবাইলের পিন দিয়ে ওপেন করার পরে দেখতে পারবেন। এই যে এখানে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো হাইড করে রাখতে পারবেন। তারপরে যদি কোনো বাজার কিংবা শপিং লিস্ট থাকে, বাজারের লিস্টগুলো আপনি উইজেটের মধ্যে অ্যাড করে হোম পেজে দেখতে পারবেন। এই যে এখানে সিলেক্ট করার পরে উইজেট সিলেক্ট করলে এই যে হোম পেজের মধ্যে আপনার লিস্টগুলো দেখতে পারবেন। আবার এখান থেকে এডিট অপশনে ক্লিক করলে অ্যাপের ভিতরে নিয়ে যাবে। আরও কিছু অপশন আছে, চাপদা ধরে রাখলে আপনি পিন করে রাখতে পারবেন সবার উপরে। যেমন আমি লাস্টেরটা করলাম পিন, লাস্টেরটা এখন সবার উপরে চলে আসবে। তারপরে হচ্ছে গিয়া একটা বিষয় হচ্ছে গিয়া ফাইলগুলো ব্যাকআপ রাখার জন্য এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে 4টা ফরম্যাটে ফাইলগুলো আপনার মোবাইলেও রাখতে পারবেন: জেসন, টেক্সট, ডিএনপি এবং পিডিএফ নিলে এটা ব্যাকআপ পরের বার অ্যাপের মধ্যে আনা যাবে না। আর জেসন বা টেক্সট, ডিএনপি নিলে আবার পুনরায় অ্যাপের ভিতরেই দেখতে পারবেন। আপনার এখান থেকে যেটা সুবিধা আপনি এটাই ব্যাকআপ সিলেক্ট করলেই ব্যাকআপ রাখতে পারবেন। আপনার ধরেন আমি একটা দেখাই, এখানে আপনি ফাইলের নাম দিয়ে যেটা খুশিটার নাম দিতে পারবেন, যে কোনো নাম দিয়ে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। তো আমি এখন সেভ করব না। তারপরে আরও কয়েকটা অপশন আছে, আপনি যদি গুগল ড্রাইভে ব্যাকআপ রাখতে চান তাহলে এখান থেকে গুগল ড্রাইভ আমার লগ ইন করা আছে তাই দেখাচ্ছে না, ব্যাকআপ রাখতে পারবেন। আরেকটা অপশন আছে গিয়া অটো ব্যাকআপ, এখানে লগ ইন করার পরে অটো ব্যাকআপটা অন করে দিলে, আমারটা এনেবল আছে অটো ব্যাকআপ, এটা এনেবল করে দিলে আপনার যা নোটপ্যাডে লাগবেন অটোমেটিক গুগল ড্রাইভে ব্যাকআপ হয়ে যাবে। এখান থেকে আবার ডিসকানেক্ট করতে পারবেন। আমারটা সাইন আউট হয়ে গেছি গিয়া। এখন যদি আমি আবার ক্লিক করি গুগল ড্রাইভ ব্যাকআপ, তাইলে আমার আবার আগে লগ ইন চাইব। এই যে এখন আমার জিমেলগুলো চলে এসেছে, তা আমি এখন আর লগ ইন করবো না। তারপরে আরও কিছু ফিচার আছে, ডে এবং নাইট মোড, এগুলো আপনি যার যেটা প্রয়োজন এটাতে ব্যবহার করতে পারবেন। যদি আপনার অ্যাপটি ভালো লাগে তাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন ডেইলি নোটপ্যাড অ্যাপটি।